ইএইচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালের সঙ্গে যৌথভাবে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট চালু করল। ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালে শুরু হলো উত্তর পূর্ব অঞ্চলের সব থেকে বড় ডায়ালিসিস পরিষেবা। 30 জন রোগীকে একসঙ্গে ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে তারা। এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য 30টি হাই এন্ড ডায়ালিসিস মেশিন, অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে গতকাল থেকে ট্রায়াল রান হিসেবে এই সুবিধাটি কাজ শুরু করেছে। গতকাল এবং আজ বিনামূল্যে দেওয়া হয় এই পরিষেবা। ক্রনিক কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সারা দেশে এবং বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে সুবিধাগুলি অপর্যাপ্ত। ভারতে কিডনি রোগের কারণে প্রতিদিন প্রায় 550 জন মারা যায়। ত্রিপুরা মেডিকেল কলেজের ডক্টর স্বপন সাহা বলেন যে ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিটটি সত্যি বিশ্বমানের, যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে। নতুন উদ্যোগটি ইএইচ হেলথ কেয়ারের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে, যা পশ্চিমবঙ্গে ডায়ালিসিস নামে কাজ করে। ইএইচ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর জয় বসু এই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডক্টর বসু বলেন, এই মহৎ উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশনা ও সমর্থন ছাড়া সম্ভব হতো না। ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের অত্যাধুনিক সুবিধা বিশ্বমানের ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে। প্রতি অধিবেশনে সাশ্রয়ী মূল্য অনুসরণ করে শুধুমাত্র ত্রিপুরার জনগণই নয়, আশেপাশের রাজ্য এবং প্রতিবেশী দেশগুলি থেকেও উপকৃত হচ্ছে। এখানে বিশ্বমানের পরিষেবা পেতে হলে আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগীদের 1500 টাকা এবং অন্যান্য রোগীদের 2800 টাকা খরচ করতে হবে। ইএইচ হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর। আমরা ত্রিপুরা মেডিকেল কলেজে এই ডায়ালিসিস ইউনিটটা শুরু করলাম এবং এটা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট এবং এখন আপাতত 30টা মেশিন দিয়ে ডায়ালিসিস ইউনিটটা শুরু হয়েছে এবং এই ডায়ালিসিস ইউনিটটা স্টেট অফ আর্ট ডায়ালিসিস ইউনিট। এরকম ডায়ালিসিস ইউনিট আপনারা হয়তো দিল্লি, বম্বে কোথাও দেখতে পারেন, তবে কলকাতাতে আমি এত বছর আছি, কলকাতাতে এত বড় ডায়ালিসিস ইউনিট কোথাও নেই এবং এই অভিজ্ঞতা আমরা কলকাতা থেকেই পাওয়া এবং কলকাতায় আমাদের কোম্পানির অনেক কটা ডায়ালিসিস ইউনিট চলে এবং এখানে আমরা এই প্রজেক্টটা শুরু করি এবং একটু ফ্লাডের জন্য এবং কিছু মেশিন আমাদের আটকে ছিল। আমাদের মেশিনগুলো সবটাই জার্মানি থেকে আনা, জার্মানিতে মেশিনগুলো আটকে ছিল, সেই জন্য আমাদের একটু অসুবিধে হলো, একটু ডিলে হলো, কিন্তু আমরা সেই ডিলেকে পরোয়া না করে আমরা শেষ পর্যন্ত আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা অলরেডি ট্রায়াল রান করে নিয়েছি এবং কাল থেকে আমরা পেশেন্ট নেওয়া শুরু করব। এই ট্রায়াল রান একদম বিনামূল্যে হয়েছে এবং এখানকার যে রেটগুলো আছে সেগুলো খুবই রিজনেবল রেট। এই রেটগুলো 1800 টাকা থেকে শুরু, এর মধ্যে প্রধানমন্ত্রী যোজনা থেকে শুরু করে আমাদের এখানকার যে ক্যাশ রেট আছে সেটাও আমাদের 2000 টাকা এবং সিঙ্গেল ইউজ ডায়ালাইজার যে রেট আছে সেটা হলো 2800 টাকা মাত্র। সো বাজারে যেখানে 3-4 হাজার টাকা রেটের বিভিন্ন ডায়ালিসিস ইউনিটগুলো আছে তাদের থেকে আমাদের রেটটা অনেকটাই কম। কিন্তু আপনারা যদি কখনো সময় পান, আমার অনুরোধ রইল যে আপনারা একবার সেন্টারটা ঘুরে দেখুন। হয়তো দেখে মনে হবে ওটা একটা 5 স্টার হোটেল, কিন্তু ওটা 5 স্টার হোটেল নয়, ওটা একটা ডায়ালিসিস সেন্টার এবং এখানে প্রতিটা পেশেন্টের জন্য আলাদা করে টিভির বন্দোবস্ত থেকে শুরু করে তাদের জন্য আলাদা করে ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে এভরিথিং, সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশনড ইউনিট এবং সেখানে ট্রেন ডায়ালিসিস স্টাফ এবং সবচেয়ে বড় কথা আমাদের যে ডাক্তারবাবু যিনি আসছেন হায়দ্রাবাদ থেকে, তিনি প্রতি সপ্তাহে আমাদের এখানে আসবেন এবং এই পেশেন্টদের দেখভাল করবেন, যিনি নেফ্রোলজিস্ট, ডিএম নেফ্রোলজি করা এবং যথেষ্ট অভিজ্ঞ ডাক্তারবাবু। এছাড়াও আমরা চেষ্টা করছি কলকাতা এবং ভারতের অন্যান্য জায়গা থেকে ডাক্তারদের এখানে নিয়ে আসার জন্য। আমরা চাই ত্রিপুরাবাসীর উন্নতি হোক এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যে সহায়তা, যে সাহায্যটা ত্রিপুরা মেডিকেল কলেজের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চেয়ারম্যান স্যার, সিইও স্যার আমার পাশেই বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, ওএসডি স্যার, ইনাদের কাছ থেকে যে সাহায্যটা আমরা পেয়েছি, এই সাহায্য ছাড়া আমাদের এই ধরনের একটা
বিরাট বড় ইনিশিয়েটিভ, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন নর্থ ইস্টের সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট, এবং এটা যে কত লক্ষ মানুষের জীবন বাঁচাবে সেটা আমরা ভাবতেই পাচ্ছি না। এবং সর্বোপরি যার নামটা আমি না বলেই পারবো না, তিনি হলেন আমাদের রেসপেক্টেড চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহার নামটা। উনার নামটা না বললে আমার সেই দৃঢ়তা আমার নেই, কারণ উনার সঙ্গে আমার পার্সোনাল রিলেশনশিপ আছে এবং উনি চেয়েছিলেন এরকম একটা জিনিস করতে, এবং সেই জন্যই আমরা এই জিনিসটা করেছি। এবং এটার ভিত্তিপ্রস্তর উনি একদম অনেক দিন আগে করে গেছেন, এবং তারপর থেকেই আমরা এই কাজটা শুরু করি, এবং শুরু করার পরে এই কাজটা আমরা অবশেষে শেষ করে আজকে আমরা জনগণের জন্য খুলে দিলাম। সেই জন্যই আজকে আমাদের এই প্রেস মিটটা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।